আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ব্লেন্ডার জুড়ে একটা মুরগির মাংসের কিমা করে নিয়েছি। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি, 1 কেজি একটা মুরগির, একদম 1 কেজি একটা মুরগি শুধু বুকের মাংসটা নিয়ে নিয়েছি এবং সেই মাংসটাকে আমি খুব ছোটো 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 করে কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পরে ব্লেন্ডার জগে সম্পূর্ণ পানি ছাড়া দিয়ে দিয়েছি এবং এরকম সুন্দরভাবে পেস্ট হয়েছে। তারপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি 3 টেবিল চামচ বা 3-4 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চামচটা একদম উঁচু করে কর্নফ্লাওয়ার নিয়েছি এবং এরপরে এর সাথে পর্যায়ে মিশিয়ে দিচ্ছি আমি পাউরুটি। দোকানে যে 10 টাকা দামের ছোটো পাউরুটিটা হয় সেই পাউরুটিটা আমি নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিসগুলো খুব বড় নয়, ছোটো ছোটোই। এবং এই পাউরুটির পিসগুলোকে আমি একটা পানির পাত্রে খুব ভালোভাবে পানিতে চুবিয়ে নিয়েছি। পানিতে ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর ভালোভাবে নিংড়ে পানিগুলো নেওয়ার পর এই যে আমি এখানে পাউরুটিটা নিয়েছি। চেষ্টা করবেন কোনোভাবেই যাতে পানি না আসে, কারণ পানি যদি থাকে তাহলে চিকেন বলটা সুন্দরভাবে হবে না। একদম সুন্দর করে চেপে চেপে পানি ঝরিয়ে নেবেন, তারপর পাউরুটি এখানে নিয়ে নেবেন। সকলের বোঝার সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দেব আমি কয়টা পাউরুটি নিয়েছি। আপনাকে বলে রাখছি আমি শুধু 5 পিস পাউরুটি নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পাউরুটির পিসগুলো একদম ভালোভাবে আমি চেপে চেপে নিংড়ে নিয়েছি এবং এই পর্যায়ে আমি চিকেনের যে মাটা আছে সেটার সাথে কর্নফ্লাওয়ার এবং পাউরুটিকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখানে আপনারা একটা কাজ করবেন, খুব হালকা হাতে আলতোভাবে এই মাখার কাজটা করে নেবেন। অনেকেই বলেন যে মাখাটা কোন পর্যায়ে স্টপ করবো বা কখন বুঝবো যে হয়েছে। তাদের উদ্দেশ্যে বলছি, যখন দেখতে পারবেন যে কর্নফ্লাওয়ারটার যে ডিশ আপনারা মাখছেন সেই ডিশের মধ্যে লেগে নেই, একদম চিকেনের গায়ে গায়ে সব উঠে এসে পড়েছে, সে পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে বলে বা ডিশে মাখছিলাম সেটা একদম ক্লিন হয়ে গেছে। এ পর্যায়ে বুঝতে পারছি যেটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর এর সাথে আমরা অ্যাড করব কালো গোলমরিচের গুঁড়া। আমি আপনাদেরকে আবারও বলছি, কালো গোলমরিচের গুঁড়া। চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়াটা ফ্রেশ দিতে। আমি 10 থেকে 12টা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এই চিকেনে কিমার সাথে। ফ্রেশ করে দিলে হয় কি যে চিকেন বলের স্মেলটা খুব ভালো আসে, খেতে একটা অন্যরকম স্বাদ লাগে। যে কোনো খাবারের স্মেলটা যদি ভালো আসে খেতে এমনিতেই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিয়েছি এবং অবশিষ্ট যতটুকু ছিল পাত্রে ততটুকু ঢেলে দিয়ে দিলাম। খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিচ্ছি। মাখামাখির এই পর্যায়টাতে মাখামাখি একদম হয়ে গেছে। এই পর্যায়ে এসে মাখাটা স্টপ করে তারপর আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এর সাথে মিশিয়ে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাউরুটিগুলোকে একদম ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে যে ডোটা করে এর সাথে আমি এখন আবার 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চামচটা একদম ভরে নিয়েছি উঁচু করে। যে চামচ দিয়ে আমি কর্নফ্লাওয়ার মেপেছিলাম সেই একই চামচ দিয়ে আমি ময়দা মাখছি। আর এর সাথেই রয়েছে 1/2 টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট। এই সব কিছুকে এখন আমি খুব সুন্দরভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে সব কিছু একবারে দিয়েও মেখে নিতে পারেন, আবার আমার মতো একবার করে দিয়েও মেখে নিতে পারেন। একবার করে দিয়ে নিলে হয় কি সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। একসাথে যদি অনেক সময় দেখা যায় সব কিছু সুন্দরভাবে মাখাটা হয় না, দেখা গেল মাখাটা সুন্দরভাবে না হতে চিকেন বলটাও সুন্দরভাবে হতে চায় না। এই জন্য এই পর্যায়ে আমি এই ডোটাকে
দুটা ভাগে ভাগ করে নেব। একটা ভাগে আমি কাঁচামরিচ কুচি করে দিয়ে মেখে নেব, কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না, আর বড়দের মুখে ঝাল ছাড়া ভালো লাগে না। অনেকের বাচ্চাই আছে চিকেনটা খেতে চায় না, সেসব মায়েরা একটু এভাবে করে দিতে পারেন। বাচ্চাদের জন্য গোলমরিচের ঝালটাই পারফেক্ট, যতটুকু দিয়েছি ততটুকুই তারা খেতে পারবে, অ্যাটলিস্ট আমার বাচ্চা খেতে পারে। অনেকের বাচ্চা আপনি আপনার বাচ্চার মুখের স্বাদ অনুযায়ী গোলমরিচের স্বাদটা একটু কম বেশি করে দিতেও পারেন। এবার এই যে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবং বলগুলো তৈরি করে নিয়েছি। এটা দেখছেন আমি সুন্দর করে বলগুলো তৈরি করে নিয়েছি। আজকে আপনাদের এই চিকেন বলের রেসিপিতে আমি আপনাদের চিকেন বলের রেসিপির একটা গোপন টিপস শেয়ার করব। অনেকেই বলেন চিকেন বলটা সেদ্ধ করার পর রাবারি হয়ে যায়। রাবারি হওয়ার কারণ হচ্ছে অনেকে ঠান্ডা পানির মধ্যে দিয়ে একবারে বসান সিদ্ধ করতে, তা করবেন না। পানিটা যখন ফুটন্ত বলক আসবে তখন দিবেন। তখন দেওয়ার পর যতটা রাবারি হয়, এটার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি, এটা কিন্তু খুব হার্ড, একদম রাবারি। কিছুতেই এটাকে যতই চাপাচাপি করেন এটা কিন্তু একদম রাবারের মতো। আর এই যে কয়েকটা দেখেন, এটা একটু চাপ দিলেই ফেটে যাচ্ছে। এটার মধ্যে জুসিনেস, টেন্ডারনেস সব কিছু একদম পারফেক্ট আছে, কারণ চিকেন বলগুলোকে 1 থেকে 1.5 মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না। ফুটন্ত গরম পানিতে দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এখানে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি আলুকে একদম আলু ভাজির মতো করে চিকন চিকন করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এই মাছগুলোকে কোন অঞ্চলে কী মাছ বলে আমি সঠিক বলতে পারি না, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টসে জানাবেন। আমি এটাকে নারিকেলি মাছ নামে চিনি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে দিয়েছি। মরিচটা আমি একদম সামান্য দিয়েছি। এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি, খুব ভালোভাবে মাখা করে নিতে হবে। এটা মাখা করে নিলে খুব ভালো হয়। মাখাটা হাত দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু আজকে আমার হাতটা কেটে গেছে আলু কাটতে গিয়ে, এই জন্য আমি হাত দিয়ে করতে পারছি না, খুন্তি দিয়ে করতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব হালকা হাতে সুন্দর করে আস্তে আস্তে করতে হবে। এমনভাবে করবেন যাতে মশলাগুলো মাছের এবং আলুর গায়ে গায়ে লাগে, কিন্তু মাছগুলো যাতে ভেঙে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন খুব আলতো হাতে খুন্তি দিয়ে করে নিলাম। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করবো সামান্য একটু তেল। দেখা যায় সব তরকারিতে তেল অল্প দিলেও যখন পানি দেবেন তখন একদম বেশি দেখা যাবে যে খুব অনেক তেল। এই জন্য চেষ্টা করবেন তেলটা একটু কম দেওয়া। আমি একদম অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি এবং এই তেল দেওয়ার পরে আমি আবার আরেকবার সব কিছুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন চুলায় কোনো আগুন নেই, আমি চুলা জ্বালাইনি, অন্য চুলায় ভাত বসিয়েছি। খুব অল্প গ্যাস, থাকে না গ্যাস। দেখতেই পাচ্ছেন আমি আবার খুন্তি দিয়ে তেলটা মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে হয়ে গেলে আমি খুব অল্প পরিমাণ পানি দেব, যাতে তরকারিটা মাখা মাখা হয়। এই তরকারিটা মাখা মাখাই ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে নিচ্ছি। এখানে যে পানি দেওয়ার পরের অবস্থা, আর একটু পানি দেব যাতে তরকারিটা সেদ্ধ হওয়ার পরেও কিছুটা তার মধ্যে থাকে। এরকম দেখতে পাচ্ছেন আমি আরেকটু পানি দিয়ে নিলাম। একটু মাখা মাখা হওয়ার পর
এই তরকারিটা বসালে যখন বলক আসে তখন খুব সুন্দর একটা স্মেল আসে। মাখা তরকারির স্মেলে খুব ভালো লাগে আমার। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সব কিছু ডুবিয়ে দিয়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার তাপ একদম অল্প আমি চুলার বেড়ে উল্টে দিয়েছি, তারপর রান্না করছি। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু